2026 সালের বিশ্বকাপ তো প্রায় এসে গেল। এই বিশ্বকাপটা এখনো অবধি যতগুলো বিশ্বকাপ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হবে। এটা 3 দেশ জুড়ে হচ্ছে প্রথমবার। ইউএসএ মানে আমেরিকায় সবচেয়ে বেশি খেলা হবে, তবে কানাডা এবং মেক্সিকোতেও খেলা হবে। আমাদের লস অ্যাঞ্জেলেসে 8টা খেলা হবে। প্রথম খেলাটা জুনের 12 তারিখ এবং শেষ খেলাটা হবে কোয়ার্টার ফাইনাল জুলাইয়ের 2 তারিখে। এর মধ্যে 8টা খেলা হবে। আপনি যদি লস অ্যাঞ্জেলেসে আসার প্ল্যান করছেন এই বিশ্বকাপের জন্য, তাহলে আপনি লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামবেন। এই ভিডিওতে আমি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে এসে আপনি কি দেখবেন এবং কিভাবে এয়ারপোর্ট থেকে বেরাবেন সেই নিয়ে বলছি। আগামী ভিডিওতে আমি যেই স্টেডিয়ামে খেলা হবে সেটা নিয়ে কিছু বলবো এবং তারপরে লস অ্যাঞ্জেলেসে কোথায় থাকবেন এবং কি কি দেখবেন সেটা নিয়ে কথা বলবো। তো আসুন আগে এয়ারপোর্টটা দেখা যাক। এই দেখুন, আমি এয়ারপোর্টে সপ্তাহের মাঝখানে দুপুর 12টার সময় গেছিলাম গাড়ি নিয়ে, জাস্ট আপনাদের দেখানোর জন্যে। এই সময়েও দেখুন এরকম ট্রাফিক। তবে যখন রাশ আওয়ার থাকে, মানে সকালের দিকে, বিকাল আর রাত্রিরে, এই যে কীরকম ট্রাফিক আপনি ভাবতেও পারবেন। সো যেটা তৈরি হচ্ছে একটা নতুন ট্রেন, যেটা এই টার্মিনাল 8টা টার্মিনালের মধ্যে ঘুরবে, ঘুরে গিয়ে একটা নতুন স্টেশনে গিয়ে শেষ হবে। ওখান থেকেই ট্যাক্সি, উবার এবং যদি কেউ তুলতে আসে বাস, প্লাস 2টো মেট্রো লাইনের স্টেশন ওখানে হবে। তো আপনারা যদি আসেন লস অ্যাঞ্জেলেসে, ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে বেরিয়ে সোজা এই নতুন ট্রেনটার দিকে যাবেন। এটার নাম দিয়েছে ওরা পিপল মুভার। ওটাতে উঠবেন, ওটা ফ্রি। ওটাতে আপনি মোটামুটি 5-7 মিনিটের মধ্যে এই নতুন বড় ট্রেন স্টেশনটায় পৌঁছে যাবেন, যেটা আমার ভিডিওতে একটু পরেই দেখতে পারবেন। সেখানে নেমে আপনি এখন ট্যাক্সি নিতে পারেন কিংবা উবার নিতে পারেন, অথবা আমার রেকমেন্ডেশন অনুযায়ী মেট্রো নিয়ে আপনি যান যেখানে যেতে চান। মোটামুটি পুরো শহরটাকেই মেট্রো কভার করে, তবে হয়তো শেষ কয়েক কিলোমিটার আপনাকে হয়তো ট্যাক্সি কিংবা উবার করে যেতে হতে পারে। মেট্রোতে খরচা এমনি খুবই কম, মাত্র $1.75, মানে ধরুন টাকায় প্রায় 160 টাকা মতন লাগে এক একটা জার্নি। সেখানে আপনার উবারে গেলে প্রায় ধরুন এয়ারপোর্ট থেকে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস যেতে $100 মতন লাগবে। সেখানে আপনি $1.75 আপনি ডাউনটাউন পৌঁছে যেতে পারবেন, তবে সময় লাগবে, ঘন্টাখানেক লাগবে, কারণ মেট্রোটা খুবই স্লো। তবে আমার এই ভিডিওটা দেখে আপনার মোটামুটি আইডিয়া হয়ে যাবে এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও অনেক ডিটেলে বোঝাবো কীভাবে লস অ্যাঞ্জেলেসে ঘুরবেন, কোথায় থাকবেন, কী দেখবেন, সব কিছু।
এই দেখুন যেই মেট্রো স্টেশনটার কথা আমি বলছিলাম সেটা আমার বাঁদিকে। এইখানেই ট্রেনটা এয়ারপোর্ট থেকে 8টা টার্মিনাল ঘুরে এসে এখানে থামবে। এখানে আপনি নামবেন, আবার যাওয়ার সময় এখান থেকে ট্রেন ধরে টার্মিনালে চলে যাবেন। এখানে দুটো মেট্রো লাইন আসে এবং এখান থেকে উবার, বাস, ট্যাক্সি এবং যদি কেউ নিতে আসে সবাই এখান থেকে তুলতে পারে। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি কোনো কমেন্ট থাকে তাহলে প্লিজ লিখুন নিচে। আপনার যদি প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই প্রশ্ন লিখতে পারেন, আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার। এরপরে আমি অনেকগুলো ভিডিও নিয়ে আসব বিশ্বকাপ নিয়ে এবং লস অ্যাঞ্জেলেস নিয়ে। তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখুন।